আনবার জন্য আমাদের প্রতিষ্ঠিত প্রিয় রাজনৈতিক ব্যক্তির সংগ্রামী সভাপতি আমরা মূলত মেসেজ দিয়েছি। সম্প্রতি আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে, এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের করণীয় কী এবং ভবিষ্যতে আমরা কিভাবে এই যে স্বাধীনতা আমরা পেয়েছি নতুন স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমরা সমস্ত মেসেজ তৃণমূল পর্যায়ে সবার কাছে পৌঁছে দিতে আসছি। এবং আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর এই বিগত শেখ হাসিনার সরকার আমাদের মিটিং মিছিল করতে দেয়নি, যার কারণে এই সমস্ত এলাকার লোকজন আজকে এই আনন্দে উদ্বলিত হয়ে এই সমাবেশে যোগ দিয়েছে এবং তাদের একটাই কথা যে আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং এই স্বাধীনতা যে কোনো মূল্যে হোক আমরা রক্ষা করব। কোনো রকম বিশৃঙ্খলা, কোনো রকম চাঁদাবাজি, লুটরাজ ভাঙচুর এগুলো আমরা কোনো অবস্থাতে বরদাস্ত করব না। আমরা এই মেসেজগুলো সমগ্র বাগারপাড়াবাসীকে দিতে সমর্থ হয়েছি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এবং সাথে সাথে বাগারপাড়াবাসী যাতে সাংগঠনিকভাবে আরও বলীয়ান হয়, যাতে ছাত্র আন্দোলনের যে স্মৃতিগুলো ভালোভাবে ধরে রাখতে পারে, সেই বিষয়গুলোও আমরা কিন্তু এখানে তুলে ধরেছি। আমি বলেছি যে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা আমাদের এখানে ঘটলো, ব্যাপক কোনো ঘটনা ঘটে নাই। যদি কোনো ঘটনা ঘটে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা আমার নেতা বলেছেন যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং প্রচলিত আইনের যে ব্যবস্থা আছে সেগুলোও নেওয়া হবে। এই মেসেজ আমি তাদেরকে দিয়ে দিয়েছি অলরেডি। আমার নেতার মেসেজ আমি সবাইকে পৌঁছে দিয়েছি। নেতা কর্মীদেরকে আমার বলার একটাই যে আমরা এখন একটা উন্মুক্ত পরিবেশে রাজনীতি করার একটা সুযোগ পেয়েছি। এই সুযোগটা যেন কোনো রকম একটা বিশৃঙ্খলায় পরিণত না হয়, এটা সুন্দরভাবে যাতে আমরা সুন্দর করে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই পরিকল্পনা নিয়ে সেই কর্মপদ্ধতি নিয়ে আমাদেরকে। আমি দুর্গাপূজার ব্যাপারেও বলেছি সবাইকে সতর্ক থাকার জন্য এবং তাদেরকে সহযোগিতা করার জন্য, এবং আমি নিজে প্রয়োজনে তাদের সহযোগিতা করব, তাদের সাথে থাকবো, এটা আমি মেসেজ